জন্মাষ্টমী, যা কৃষ্ণ জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী নামেও পরিচিত, হিন্দুদের মধ্যে অন্যতম পূজনীয় উৎসব। দিনটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মকে চিহ্নিত করে এবং ভারতের বিভিন্ন অংশের মধ্যে অত্যন্ত উৎসাহ এবং উৎসাহের সাথে উদযাপিত হয়। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে জন্মাষ্টমী ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষে অষ্টম দিনে পালিত হয়। এটি সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরে পড়ে এবং যদিও তারিখগুলি অনুসরণ করা হয়। দিনটিকে আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, কারণ ভগবান কৃষ্ণ 5200 বছর আগে মথুরায় দেবকী এবং বাসুদেবের কাছে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মন্দ নির্মূল এবং ধার্মিকতা প্রতিষ্ঠার তার ঐশ্বরিক মিশনের সম্মান জানাতে তার জন্ম উদযাপন করা হয়। আপনি যদি বয়স্ক লোকদের জিজ্ঞাসা করেন, তারা আপনাকে বলবে যে কৃষ্ণের জন্ম হয়েছিল তার মামার রাজা কংসের অত্যাচারী রাজত্বের অবসান ঘটাতে, যিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন। কংসের অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও শৈশব এবং শৈশবকালে কৃষ্ণের অলৌকিকভাবে বেঁচে থাকা মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক। জন্মাষ্টমীর অনন্য দিকগুলির মধ্যে একটি হলো এর 2 দিনব্যাপী উদযাপন। অনেকেই প্রায়ই প্রশ্ন করেন কেন এমন হয়। ঠিক আছে, উত্তরটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডার এবং কৃষ্ণের জন্মের সময়টিতে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু ঐতিহ্য অনুসারে দিনটি সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত গণনা করা হয়, যার অর্থ অষ্টমী তিথি মধ্যরাতের সময়ের উপর নির্ভর করে পরপর 2 দিনে পড়তে পারে। ফলস্বরূপ জন্মাষ্টমী অনেক অঞ্চলে 2 দিন ধরে পালন করা হয়, বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনের মতো মহান ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থান। প্রথম দিনে ভক্তরা একটি দিনব্যাপী উপবাস পালন করে, বিশেষ প্রার্থনা করে এবং মধ্যরাত পর্যন্ত জেগে থাকে কৃষ্ণের জন্মের সময়। পরের দিনটি নন্দ উৎসব নামে পরিচিত, যা কৃষ্ণের জন্মের আনন্দ উদযাপনকে চিহ্নিত করে, যেখানে ভক্তরা তাদের উপবাস ভঙ্গ করে এবং বিভিন্ন উৎসব কার্যক্রমে অংশ নেয়। জন্মাষ্টমী উদযাপন ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে বিস্তৃত রীতিনীতি এবং আচার অনুষ্ঠান দ্বারা চিহ্নিত করা হয়। উপবাস থেকে ভোজন, শান্ত প্রার্থনা থেকে উচ্ছ্বসিত প্রকাশ্য পরিবেশনা, জন্মাষ্টমীর প্রতিটি দিক ভক্তি ও আনন্দে পরিপূর্ণ।